ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী, আপনি তাদেরকে বলে দিন আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ বলেন না, আমি তোমাদের মতো। আল্লাহ আমরা বুঝি না এত বড় নবীকে এত বড় যোগ্যতা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে তুমি কেন বলে দিলা হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ বুঝি না, আমাদেরকে পরিষ্কার করে দেন। আল্লাহ আমরা বুঝি না, স্বল্প জ্ঞানে বুঝার ক্ষমতা আমাদের নাই, আমাদেরকে একটু বুঝাই দেন। আল্লাহ তুমি কেন নবী মুস্তাফাকে বলতে বলেছ আমি তোমাদের মতো মানুষ? আল্লাহ বলে ও জগতের বন্ধু, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী দুনিয়ায় পাঠালেন। কথা বলুন ঠিক কি না? এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিলেন, ওই মুজিজা দুনিয়ার জমিনে প্রয়োগ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিলেন। আদম আলাইহিস সালাম বলে ও আল্লাহ আমি দুনিয়ার জমিনে কি খাবো? চাষবাস তো করতে হবে, চাষবাস করার জন্য আমাকে গরু দিতে হবে। আল্লাহ গরু দিলেন, গাভী দিলেন, গাভীকে নামালেন মাঠে। গাভী বলে আমি হাল চাষ করব না। গাভীর জবান খুলে গেছে আর কি হাল চাষ। আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাভীর মুখে হাত বুলায় দেওয়ার পর গাভী বোবা হয়ে গেলেন। এখন গাভীকে যাই করতে হয় গাভী তাই করে। সুবহানাল্লাহ বলেন না। এটা কি জাদুগরি? জাদুগরি তাবিজের মাধ্যমে হয়েছে না আল্লাহর রহমতের মাধ্যমে হয়েছে? নয় নয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ একটি লাঠি দান করলেন। ওই লাঠি বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করে। সুবহানাল্লাহ বলেন না। বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করে লাঠি। ওই জাদুঘররা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজিত করার জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার জন্য, ফেরআউন মুসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করার জন্য জাদুঘর ডাকলেন। জাদুঘর এসে একের পর এক সাপ ছুটে, একের পর এক সাপ ছুটে, ছোট্ট ছোট্ট চাপ এসে যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে। এইভাবে কাফের মুশরিকরা অসংখ্য ষড়যন্ত্র করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ও আমার মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি একটু ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে বড় ধরনের একটা সর্প হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই সর্প আর দেরি করলেন না, ওখানে যত সাপ রয়েছে জাদুঘরদের জাদুর মাধ্যমে যত সাপ দিয়েছেন ওই সাপগুলোকে গিলে নিমিষে খেয়ে ফেললেন। আরো জোরে বলবেন না। ওদেরটা জাদুঘরি, মুসা আলাইহিস সালামেরটা কি? মুজিজা। সুবহানাল্লাহ বলেন। জাদুঘরি বড় না মুজিজা বড়? প্রমাণ। জাদুঘরি বড় না মুজিজা বড়? আল্লাহর রহমত বড় না শয়তানের শক্তি বড়? সুবহানাল্লাহ বলবেন না। শয়তানের শক্তি নিমিষে ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই লাঠির দ্বারা সাপকে যখন গিলে ফেলল, ওই মিশরবাসী সকলে মুসা যত জাদুকর আসলো মুসা আলাইহিস সালামের কাছে পা ধরে ক্ষমাচ্ছে। ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমাদেরকে বায়াত গ্রহণ করান। আজকে থেকে আমরা ওই পদে থাকবো না। আপনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিব। তাহলে এটি কি সাধারণ বিষয়? বলেন সাধারণ বিষয়। যেহেতু জাদুঘরে হয় নাই, অনেকে ভাববে মনে হয় এটা প্রভু, ঠিক না বে ঠিক? অনেকে বলছিলেন এটা প্রভু, মনে হয় আল্লাহর। অনেক নবীকে কাফেররা বলছিলেন আল্লাহর সন্তান, ঠিক কি না? এই অলৌকিক ক্ষমতা দেখে নয় নয়, মুসা আলাইহিস সালামের এই লাঠি দ্বারা এই পাথরকে মুসা রে মুসা
মুসা আলাইহিস সালামের দরবারে কোমরা আসলো। আয় মুসা, আল্লাহর নবী মুসা, আল্লাহ এত কষ্ট করে মানব কেন পয়দা করে? একজন মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে, এটা একটি কষ্ট। যেদিন প্রসব হবে সেদিন আরেকটি কষ্ট। এই মুসা, আপনার আল্লাহকে একটু বলেন না, এই কষ্ট ব্যতীত মানব যেন পয়দা করে। আল্লাহর নবী মুসা আল্লাহর দরবারে এই ফরিয়াদ লাগলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার কোমরা চাই, আপনি ছেলে মেয়ে চাই, ছেলে মেয়ে যেন আপনি হয়। আল্লাহ বলে, মুসা রে, তোমার সামনে যে পাথর রয়েছে, পাথর, মুসা তোমার সামনে যে পাথর রয়েছে ওই পাথরে আঘাত করো লাঠি দ্বারা। আঘাত করার দেন নাই, ওখান থেকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বের হয়ে, শিশুরা বের হয়ে এদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়, গাছে উঠে যায়। এভাবে সব ছোট্ট ছোট্ট সন্তানগুলো বিভিন্ন জায়গায় গিয়ে মারা গিয়েছে। তখন মুসা আলাইহিস সালামের কওমের বুঝে এসেছে, নয়, আল্লাহর শক্তি বড় শক্তি, আল্লাহর দয়া বড় দয়া, আল্লাহর কাজ বড় কাজ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মুসা, আল্লাহ যা করছি বালা করছি, মানুষ উত্তন জিন সন্তান পয়দা ওর খোঁজ খবর মা বাবাই রাখে, ঠিক না বেঠিক? অন্য পোয়ার খোঁজ খবর অন্য বাবাই রাখিব না আরে বাবা। আয় বান্ন খালি আর মা বাদে খনিকার মা হইতো নই, আর মা বাদে খনিকার মা আয় বান্ন খালি বুঝতো নই, ঠিক না বেঠিক? পেটর খবর চোখ চাই বুঝে দিবি মা, ঠিক না বেঠিক? নয়, ইয়ে নলদি আল্লাহর বড় আকান মুজাজা, বড় আকান দান বান্দার প্রতি। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা, মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা ওই সুরমা নদীর মধ্যে, বড় সাগরের মধ্যে যখন ফেরআউনরা তারা করছিল, মুসা আলাইহিস সালাম তার কওমদের নিয়ে লাঠি দ্বারা সেখানে রাস্তা হয়ে গেল। আপনারা সবই জানেন, রাস্তা দিয়ে গিয়ে মুসা আলাইহিস সালাম উপরে উঠলেন। এদিকে ওই ফেরআউনের গোষ্ঠী শুদ্ধ সহ আল্লাহর গজবে পতিত হয়ে মৃত্যুবরণ করলেন। কথা বলুন ঠিক কিনা? এভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর। কথা বলুন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের মা আছে বাবা নাই, সুবহানাল্লাহ বলেন না? মা আছে বাবা নাই, মা আছে বাবা নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামকে হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে একটি সন্তান চাইলেন। আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও, তুমি যদি একটি আমাকে সন্তান দাও, আমি এই সন্তানকে তোমার হানে কাবার খিদমতে দিয়ে দেব। এখন ইমরান ইসলামের কাছে হয়েছে যে একজন মেয়ে, কি হয়েছে? ছেলে হলে না, কাবা করে দিলে, কাবা করে দেখাশোনা করতো, নামাজ কালাম পড়াইতো, হয়েছে কি? মেয়ে। এখন ইমরান ইসলাম অনেক চিন্তিত, আমি একটা আল্লাহর কাছে মেয়ে পেলাম, আল্লাহর কাছে একটা কি পেলাম? মেয়ে পেলাম। যেহেতু আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ তুমি যদি একটি সন্তান দাও তাহলে আমি কি খানায় কাবা দিয়ে দেবো, আল্লাহর করে দিয়ে দিব খেদমতের জন্য। একজন মেয়ে হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহর ঘরের মধ্যে দিয়ে দিলেন মারিয়াম আলাইহিস সালামকে। তার ফুফা হযরত জাকারিয়া আলাইহিস সালাম খাবার দাবার নিতেন, একদিন দেখে নিতে পারে নাই, পরের দিন গিয়ে দেখতে পেলেন মারিয়াম আলাইহিস সালামের চতুর্পাশে বেমৌসুমি ফল এসে মজুদ। সুবহানাল্লাহ হবেন না? একদিন হানানির নবারে বাজি দেখে মারিয়াম আলাইহিস সালামের চতুর্পাশে বেমৌসুমি ফল। হাট্টলের দিনত যদি হনি গায় এই তরমুজ না, হাট্টলের দিনত অন্য ফল চালি পাইব না বাজি, হাট্টলের দিন স্যার হাট্টল চালি পাইব না। এই মরিয়ম আলাইহিস সালামের চতুর্পাশে বেমৌসুমি ফল এসে উপস্থিত। মরিয়মকে বলে, ও মরিয়ম, তোমার কাছে এই অমৌসুমি ফল কোত্থেকে? মরিয়ম আলাইহিস সালাম বললেন,
এগুলো আমার মওলা আমাকে আমার জন্য পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন না। মরিয়ম ইসলাম যখন যুবক হলেন, আল্লাহ ইচ্ছা পোষণ করলেন মরিয়মের দিয়ে একজন আল্লাহর নবী পাঠাবেন। তখন জিবরাইল ইসলামকে পাঠাইলেন, ও জিবরাইল যাও আমার মরিয়মের কাছে যাও। মরিয়ম আলাইহিস সালামের কাছে গেলেন। একটি কোকড়ানো চুল বিশিষ্ট হযরত জিবরাইল ইসলাম আকার দান করলেন একজন যুবকের কোকড়ানো চুল বিশিষ্ট। মরিয়ম ইসলামের দিকে দৌড়ে আসতে চায়। মরিয়ম ইসলাম বলে, না খবরদার, আল্লাহর দোহাই লাগে তুমি আসিও না। উনি তারপর আসতে লাগলেন। পাশে বলেন, না আমি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন না। ওই ছেলে কি? জিবরাইল আলাইহিস সালাম। বলে, ও মরিয়ম, আমাকে আল্লাহ পাঠাইলেন তোমাকে একটা বাচ্চা দিবে বলে, তুমি একটু হা করো না। না আমি আমার বাচ্চা কোত্থেকে হবে, আমার তো বিয়ে হয় নাই। না না, আল্লাহ আপনাকে একটা বাচ্চা দিবে বলে। মরিয়ম, ও মরিয়ম একটু হা করেন। মরিয়ম ইসলাম একটু হা করলেন। জিবরাইল ইসলাম একটু ফু দিলেন। ফুর সাথে মরিয়ম ইসলাম গর্ভবতী হলেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালামকে ঈসার রূহুল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ। ঈসা আলাইহিস সালাম কার রূহ? বাজি আল্লাহর রূহ। সালা দুনিয়া আসলে আর মুরব্বিয়াল ফিসদি বৈদিক কি দে হিন্দি সোনার আওয়াজ কিন্তু বেশি যার খানে বন্য ধরের তো অনারা যদি কেন সামনে আয়োজন করি বেশি অনারা তো খোয়াজ লাগবো। আজ যেন খোর হাজো বরাবরই নইতে পারে যদি কেন সামনে আইন বাজি আইবেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का वो रसूल नबी जी अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ওনারা বাজে দরুদ শরীফ নফরিলি আয় আবার দরুদ শরীফ রিকে যাইঙ্গো দে আর ইস্তন ন এতালে দরুদ শরীফ পড়িবেন। দরুদ শরীফ ডট ডট করে পড়া নান নবীর প্রেমর অভিপ্রকাশ। সুবহানাল্লাহ। না হযরত মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। আল্লাহ আল্লাহ তুমি আমাকে কোন অপমানে ফেললে? মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে, ও মরিয়ম তোমার পেটে বাচ্চা কোত্থেকে? মরিয়ম আলাইহিস সালামের যখন প্রসব বেদনা আরম্ভ হবে এই সময় হলো, আল্লাহ বলে, ও মরিয়ম তুমি যাও একটু দূরে যাও, আমার ঘর থেকে একটু দূরে যাও। খেজুর গাছের নিচে গিয়ে বসলো মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তো চলে আসলাম তোমার কথা নিয়ে, এখানে কোনো খাওয়ারের জন্য পানি নাই, খাওয়ারের জন্য কোনো বস্তু নাই, কি করব? আমি যে খেজুর গাছ হেলান দিয়ে বসে রয়েছি ওইটা মরা খেজুর গাছ। কি খেজুর গাছ? জোরে বলো না, কি খেজুর গাছ? মরা খেজুর গাছ। মরা খেজুর গাছে মরিয়ম আলাইহিস সালাম হেলান দিয়ে বসলেন। আল্লাহ বলে, ও মরিয়ম তুমি গাছকে একটু ঝাড়া দাও, ঝাঁকি দাও, একটু ঝাড়ি দাও। মরিয়ম আলাইহিস সালাম গাছকে একটু ঝাঁকি দিলেন। সাথে সাথে ওই গাছের মধ্যে এখন খেতে পারে মতো খেজুর ধরে ধরে মরিয়ম আলাইহিস সালামের চতুর্পাশে পড়ে গেলেন। মরিয়ম ইসলামকে গাছে উঠে কষ্ট করে খেজুর নিয়ে মুখে দিতে হয় নাই। মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক এমন প্রক্রিয়া চালু করে দিলেন, আপনি ফল ধরে আপনি গাছের মধ্যে পড়বে, আপনি ফেলতে পারে, আপনা মজুদ ফল দিতে পারে কে? বলুন কে?
আল্লাহ দিতে পারে। আল্লাহ যদি চায় দুনিয়ার কোনো কিছু অসম্ভব না। আল্লাহ বলে কোন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও সাথে হয়ে যায়। আল্লাহ যদি বলে হও সাথে কি হয়ে যায়? হয়ে যায়। এভাবে ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসলো। অনেক লম্বা ওয়াকিয়া, সময় সংক্ষেপ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ আসলেন। এই ঈসা রূহুল্লাহকে আল্লাহ দুইটি মুজিজা দিলেন। দুইটি মুজিজা বলেন, কয়টি মুজিজা? একটি মুজিজা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে ফু দিলে পাখি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এভাবে মাটি নিয়ে ফু দিলে কি হয়ে যায়? পাখি হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কোন যদি ধবল রোগী আছে, অর্ধাঙ্গ রোগী আসতো, মাথা থেকে পা পর্যন্ত হাত রাখার সাথে সাথে অসুখ ভালো হয়ে যেত। এই শান দেখে, এই মুজিজা দেখে ওই এলাকার শত মানুষ রয়েছে, মুশরিক রয়েছে, কাফের রয়েছে, বলে এই কাজ দুনিয়ার কোন মানুষ করা সম্ভব না। সত্যি সে আল্লাহর ছেলে, বলুন নাউজুবিল্লাহ। সত্যি সে কার ছেলে? জোরে বলুন না, কার ছেলে? আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ? নয় নয়, আল্লাহ নয়, আল্লাহর ছেলেও নয়। তো ঈসা আলাইহিস সালামের এই দুইটি মুজিজা দেখে ওই মুশরিকরা হযরত মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা দেখে ওই মুশরিকরা নয় নয়, ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত উম্মত এসেছে, নবী এসেছে, তাদের মুজিজা দেখে দেখে সবাই বলছিল এটা আল্লাহর পুত্র, অথবা আল্লাহ প্রভু নইলি প্রভুর ছেলে। জোর বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালামকে দিছে দুইটি মুজিজা, মুসা আলাইহিস সালামকে দিছে একটি মুজিজা লাঠি। আর আমি হচ্ছে রহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ জ্ঞানের ভান্ডার দিয়ে, মুজিজার ভান্ডার দিয়ে দুনিয়ার জগতে পাঠাইলেন। আমি আমার এই মুজিজা দেখে দেখে মানুষ, আমি নবী মুস্তাফা কে কাফেররা জিজ্ঞেস করছিল, আয় মুহাম্মদ তুমি কি আল্লাহর সত্যি নবী? না নয়, আমাদেরকে একটু বলো। বলে কি বলবো? বলে আমার হাতে কি আছে এগুলো একটু বলো। যদি বলতে পারো আমি সাথে সাথে ঈমান আনবো, আমি সাথে সাথে ঈমান আনবো। আমার নবী বলে আমি বলবো তোমার হাতে কি আছে? না, তোমার হাতে যেটা আছে সেটা বলবে। বলে আমার হাতে যেটা আছে এটা বললে তো আর ভালো কথা। বলে এটাই বলবে। ওটা বলে উঠলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মরা পাথর, পাথর হাতের ভিতর আমার নবীর নাম জপতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে বলে এটা তো বড় জাদুঘর, এটা বড় জাদুঘর, আমি বিশ্বাস করি না, এটা জমিনের মুজিজা, আমাকে আরো মুজিজা দেখাইতে হবে। বলে গাছ কি আপনার কথা শুনে? হ্যাঁ গাছ আমার কথা শুনে। দূর থেকে ইশারা করলেন দুইটি গাছ। ইশারা করার দেরি নাই, নবী মুস্তাফার দরবারে ওই গাছ দুটি জড়ো হয়ে গাছ দুইটি গাছ একবার এদিকে পা দে, একবার এদিকে পা দে, এভাবে করে করে নবী মুস্তাফার দরবারে চলে আসলেন। এইটাও দেখে এরা বললেন এটা হচ্ছে জাদুঘর। কি ঘর? জাদুঘর নয় নয়, নবী মুস্তাফা দুনিয়ার কোনো বলে দুনিয়ার কোনো জিনিস আমরা বুঝি না, আপনি একটু আসমানের থেকে কিছু আমাদেরকে দেখান। পূর্ণিমার সময় আবু জেহেল এসে নবী মুস্তাফাকে বললেন, ও মুহাম্মদ অনেক সুন্দর দেখা যায় চাঁদ, দেখি চাঁদ তোমার কথা শুনে নাকি? চাঁদ থেকে একটা অলৌকিক কিছু দেখাও। আমার নবী মুস্তাফা আঙ্গুলের ইশারা করার দের চাঁদ টুকরো টুকরো হয়ে দুনিয়ার জমিনে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার জমিনে চলে আসলেন। পূর্ণিমাতে
আবু জেহেল বলে চাঁদকে পেটে দেখাও সত্যি নবী হলে, চাঁদকে পেটে দেখাও সত্যি নবী হলে, তর্জনের ইশারায় চন্দ্র পেটে যায়, তর্জনের ইশারায় চন্দ্র পেটে যায়, দরায় এসে নেমে আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে, আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতুনিয়া। অত্র আয়াতের ব্যাখ্যা সময় শেষ, আমি করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। নবী মুস্তাফার আসমত দেখে, নবী মুস্তাফার মুজিজা দেখে আরবের মানুষ যেন বলতে না পারে তুমি আল্লাহর ছেলে, হতবা আল্লাহ তুমি আল্লাহর ছেলে না হয় আল্লাহ। বলার আগে আগে আমার আল্লাহ আমাকে বলল, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম, এই জগতের মানুষ আমি তোমাদের মতো একজন মানুষ, আমি আমার কাছে উহি এসেছে, তোমাদের কাছে উহি আসে নাই। মূলত আয়াত আল্লাহ পাঠিয়েছে এজন্য দুনিয়ার মানুষ আমার নবীর মুজিজা দেখে, আমার নবীর আসমত দেখে যেন বলতে না পারে, আসমত দেখে যেন বলতে না পারে এটা আমাদের সৃষ্টিকর্তা, এটা আমাদের না হয় প্রভুর ছেলে, এটা যেন বলতে না পারে। নবী আপনি আগে তাদেরকে বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। আমি তোমাদের মতো একজন কি নবী কি আর দিন মানুষ না, ইসুবাল কাদের করি তাই ঘর ওয়া আমরা এখানে হাজাই না মানুষ জনের নয়, কারণ কি এক জগৎ